হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খানা খাইতেন না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গম, ইব্রাহিম আল্লাহর খলিল মেহমান ছাড়া কোনোদিন খানা খাইতেন না। আরেকদিন মেহমান আসে না, তিনি খানাও খায় না। মেহমান আসে না, খানাও খায় না। এরপরে বিবি সাহেব বলতেছেন, আপনি খানা খান না কেন? মেহমান ছাড়া, অতিথি ছাড়া জীবনে আমি খানা খাই নাই, আজকে অতিথিও না, ইব্রাহিম খানা খাবে না। বেগমরা ডাক দেয়া কয়, অতিথি তো আর ডেলি আসে না, মাঝে মাঝে অতিথি ছাড়াই খেতে হয়। অতিথি ছাড়া আমি খামো না, এটা আমার অভ্যাস না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বললেন, ঠিক আছে, তাহলে অতিথি তো আজকে আসে নাই, যাও বাজারে যাও, মীরের বাজার যাও, যায় দেখো কত গরিব মানুষ দোকানে দোকানে সাহায্য তুলতেছে। 10টা টাকা দেন ভাত খাবো, 5টা টাকা দেন ভাত খাবো, এরকম টাকা খোঁজে কিনা? যায় দেখেন বাজারে কত গরিব দোকানে দোকানে সাহায্য মাগে, এমন একজন গরিবকে ধরে নিয়ে আসেন, তার সঙ্গে আপনি বৈশা খান। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাজারে গেলেন। বাজারে যায় দেখলেন একটা লোক সাহায্য তুলতেছে দোকানে দোকানে, 10টা টাকা দেন ভাত খাবো, 5টা টাকা দেন ভাত খাবো, সাইরানা পয়সা দেন ভাত খাবো। আল্লাহর খলিল ইব্রাহিম কয়, এই বেটা ভাত খাবে, টাকা উড়ান লাগে কি জন্য? আমার সঙ্গে আয়, আমার টাকা দিতে হবে না, তোরে ফ্রি খাওয়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই ভিক্ষুকটারে বাজার থেকে আইনা নিজের সাথে বসায়াম, বড় প্লেটের মধ্যে আল্লাহর খলিল ওই ভিক্ষুকটারে নিজের সঙ্গে বসাইছে। বসায় কুল বিসমিল্লাহ, কুল বিসমিল্লাহ, আল্লাহর নামে খাও, আল্লাহর নামে খাও। কার নামে? আল্লাহর নামে খাও। আল্লাহর খলিল ইব্রাহিম ওই মিসকিনটাকে বাজার থেকে ধরে আইনা কয়, কুল বিসমিল্লাহ, আল্লাহর নামে খাও। কুল মানে খাও। আল্লাহু আকবার। লোকটা ডাক দেয়, মা আকুলু বিসমিল্লাহ। ইব্রাহিম, আপনি যা বলছেন বিসমিল্লাহ বলে খাওয়ার জন্য, আমি তো বিসমিল্লাহ বলি না, আমি বিসমিল্লাহ বিশ্বাস করি না, আমি তো ইমানদার নই, আমি বেঈমান। মা কুলু বিসমিল্লাহ, আমি তো বিসমিল্লাহ বলি না। ইব্রাহিম কয়, কি করলি তুই? বিসমিল্লাহ বলস না? তোর মতো বেঈমানকে আমি তো আমার সঙ্গে খাওয়াবো না, গেট আউট। ইব্রাহিম তারে তাড়ায় দিছে, যা বেড়া, আমি উবাস আছি, এইটাই ভালো আছি, আজকে মেহমানও নাই, খানাও নাই, তোর মতো বেঈমানরে খাওয়াবো না, নিজেও খাবো না। ইব্রাহিম ফাতের বাদ থেকে তারে উঠায় দিছে। আল্লাহু আকবার। মেরে বায় দুস্থ বুজুর্গম, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লোকটাকে যখন উঠায় দিলেন, তারাই দিছে, যা বেটা তুই বিসমিল্লাহ বলবি না, আল্লাহর খলিলের সাথে খাবি, অথচ আল্লাহর নামটা নিবে না, তোর মতো বেঈমানকে আমার সাথে খানা খাওয়াবো না। এই বলে লোকটাকে ইব্রাহিম তাড়ায় দিলেন। লোকটা চলে যাচ্ছে বাজারের দিকে, রাস্তা পার হয় আর বলে, তুমি আমার ডাইকা নিছ, তুমি ফাতের বাদ থেকে আমার উঠায় দিছ, আমার কি দোষ? আমি তো যাই না, আমারে তুমি ডাইকা নিছ, আমার তো কোনো দোষ নাই। এই জীবনে এত বছর বয়স হলো, কোনো দিন উপবাস থাকি নাই, কিন্তু আজকে তোমার দাওয়াত খাইতে গিয়ে আজকে আমি উপবাস। এই কথাগুলো সে বলতে বলতে যাচ্ছে, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর খলিল ইব্রাহিমের সামনে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, ইব্রাহিম, এই লোকটার বয়স 80 বছর। 80 বছর হয়েছে আমি তার সৃষ্টি করেছি। 80 বছরে কোনো দিন আমার একদিন আল্লাহ কয়ে ডাকে নাই, একটা দিন ভুলেও সে আমার আল্লাহ কয়ে ডাকে নাই। এরপরেও আমি নিয়মিত তারে পেট ভরে খাওয়াই, এক বেলা তার খানা আমি বন্ধ করে নাই। আর আজকে তোমার একটা কথা রাখে নাই, বিসমিল্লাহ বলতে বলেছিলা, সে বিসমিল্লাহ বলে নাই, এই জন্য তুমি তারে ফাতের বাদ থেকে উঠাইয়া দিলাম। ইব্রাহিম, কাজটা ভালো করো নাই, তুমি কি জানো না আমি দুনিয়াতে রহমান? যেরকম আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়, আল্লাহ, আমি বুঝতে পারি নাই আপনি যে এত মায়ার আধার, আমি বুঝতে পারি নাই গো আল্লাহ, আমার নামে পাপ লেখেন না। আমি যাইতেছি, আমি চাচারে আবার ডাইকে আনতে গেতেছি, আমি ওই বুড়ারে আবার বাজার থেকে ডাইকে আনার লগে বসায় খাওয়ামো, সাথে বসায় খাওয়ামো, আপনি আমার মাফ করে দেন। এই বলে আল্লাহর খলিল দৌড় দিছে বাজারে, যায় চাচারে কয়, চাচা আহেন, চাচা আসেন আসেন। চাচা কয়, কি জন্য? ভাত খাবেন? আগে ডাইকা নিয়ে ফাতের বাতুন উড়াই দিছেন গিল্লে গিয়া, এখন আবার ডাকতে আইছেন কি জন্য? আমি যাবো না। আল্লাহু আকবার। আল্লাহর খলিল কয়, দুটা পায়ে ধরছি, বাজান আসো।
বাবা তুমি আসো, পায়ে ধরছি, আগে বুঝতে পারি নাই, তোমারে আর খাবার থেকে উঠায় দিব না, আমার সাথে আসো। আল্লাহর খলিল এই মুরব্বী লোকটারে কুলে করে জোর করে বাড়িতে আনছে, আর না আবার ওই আগের প্লেটের মধ্যে মাছ গুস্ত দিয়ে বইছে, বইয়া কয় বাবা খা, বিসমিল্লাহ কইলেও খাও, না কইলেও খাও। সুবহানাল্লাহ। আগে তো বিসমিল্লাহ বলে নাই, এই জন্য উঠায় দিয়েছিল, আর এখন বলে বিসমিল্লাহ বললেও খাও, না বললেও খাও, তোমাকে উঠিয়ে দেওয়া হবে না। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, লোকটা ডাক দেয়া কয় ইব্রাহিম, কি গো বাজান, আপনি বিসমিল্লাহ, আগে বিসমিল্লাহ না বলার অপরাধে আমারে তাড়ায় দিলেন, আর এখন বলতেছেন বিসমিল্লাহ বললেও খাওয়া যাবে, না বললেও খাওয়া যাবে, তার কারণ কি? আল্লাহর খলিল ডাক দেখো, ভাই ও ভাই, আমার আল্লাহর নাম রহমান, যেরকম আল্লাহু আকবার। আমার আল্লাহ রহমান, তিনি মায়ার আধার, দুনিয়ার জন্য সকলের জন্য দয়ার আধার, তিনি দয়ার দরজা খুলে দিয়েছেন। আমি মেহমান ছাড়া কোনোদিন খানা খাই না, কালকে মেহমান ছিল না, এই জন্য তোমার ডাকছিলাম, কিন্তু তুমি কে যখন বললাম বিসমিল্লাহ কয়ে খাও, তখন তুমি বিসমিল্লাহ বলো না, আমি তোমারে উঠাইয়া দিলাম। তখন আল্লাহ আমাকে শাসাইলেন, ইব্রাহিম এই লোকটা 80 বছর হইছে দুনিয়াতে আইছে, আমি আল্লাহ তারা 80 বছর পর্যন্ত দুনিয়াতে পাঠাইছি, 80 বছরে কোনোদিন উপাস রাখি নাই, অথচ একদিনও আমার একটা কথাও সে মানে নাই, তবু তাকে একবেলা খানা বন্ধ করি নাই, আর আজকে তোমার একটা কথা মানে নাই কেন গো, তুমি তারে ফাতের ভাত থেকে উঠাইয়া দিলা। লোকটা ডাক দেখো, ইব্রাহিম আমার বয়স 80, এটা উনি জানে কেমনে? ইব্রাহিমকে উনি হলেন আল্লাহ, উনি তো তোমার আর আমারে বানাইছেন, উনি জানেন না তো জানবে কেডা? আল্লাহ জানেন, তিনি রব, তিনি হাকামুল হাকিমিন, উনি তোমারে বানাইছে, আমারে বানাইছে, উনি জানেন, উনি সৃষ্টি করছেন, উনি জানেন 80 বছরে কোনো দিন তোমার খানা বন্ধ করেন না, তিনি তো খাওয়ান। লোকটা ডাক দেখো, তাই নাকি? উনি কি আমার রব? কহ, তাহলে ওই রবের গোলাম না বানানোর সাথে আমি খানা খাবো না। আল্লাহু আকবার। আমার ওই রবের গোলাম বানাও, আমাকে পড়া দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে ওই লোকটা কালমা পড়ে মুসলমান হয়, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত ইব্রাহিম হলেন আল্লাহর খলিল। সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। যারা কর মারহাবা। আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। যারা কর মারহাবা। نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إذ
ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। ঠিক কিনা? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। বিশ্বের মুসলিম এক হও, এক হও। মেরে বায়া দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহ ডাক দেয় কোন কত রব্বুকা, আমার বন্ধু আপনার রবের ডিসিশন। আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, ইবাদত চলবে, গোলামি চলবে, দাসত্ব চলবে, বিধান চলবে একমাত্র কার? আল্লাহর। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, খিদমত চলবে মা বাবার। কার? পিতামাতার প্রতি হবে ইহসান, বড় দয়া বড় মায়া তোমার মা বাবার প্রতি করতে হবে। সহনশীলতা, মায়া, দয়া বাবার জন্য। আল্লাহ কই ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বৃদ্ধকালে যদি মা বাবার একজনকে পাও অথবা উভয়জনকে পাও, উফ শব্দ করবা না, প্রতিবাদ করবা না। মা বাবার জন্য নরম নরম ডানাগুলো বিছায়া দিবা আর দোয়া করবা, ও কুর রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার আল্লাহ, ও গো রব, ও গো প্রতিপালক, আমার আব্বা আম্মা ছোটবেলায় আমার প্রতি যেরকম দয়া মায়া করেছে, তুমিও গো আমার মা বাবার প্রতি এমন দয়ার দ্বার খুলে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাবার খেদমত করো গো। মান আবার ইয়া রাসূলুল্লাহ। সাহাবী প্রশ্ন করেন, নবী কার সঙ্গে ভালো ব্যবহারটা করব? নবী কো উম্মাকা, তোমার মা, উম্মাকা তোমার মা, উম্মাকা তোমার মা। তিনবার বলছেন মার কথা। সুম্মা মান, এর পরে কয় সুম্মা আবাকা, এরপরে তোমার বাবা। মায়ের হক বাজান 3 গুণ বেশি। মা পেটে রাখছে, বাবায় রাখে না। মা ডেলিভারি করছে, বাবায় করে নাই। মা 2.5 বছর দুধ পান করাইছে 30 মাস পর্যন্ত, বাবায় পান করায় নাই। এই জন্য 3টা কাজ মা একা করছে, এই জন্য মার হক 3 গুণ বেশি, বাবার হক 1 গুণ, মার হক 3 গুণ। আল্লাহর হাবিব বলছেন, রেজার রব্বে ফি রিজাল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে নিহিত। আল্লাহরও সন্তুষ্টি মা বাবারও সন্তুষ্টির মধ্যে নিহিত। মা বাবা যে দোয়া করে, আল্লাহ আমি আমার সন্তানের প্রতি খুশি গো। নামাজটা পড়ে মায়ের মুখটা আগে দেখে, মায়ের বাজারটি আগে ঘরে, মায়ের কাপড়টি আগে কিনে, মায়ের খাবারটা টেবিল আগে দেয়। আমি খুশি আল্লাহ, আমার সন্তানের প্রতি তুমি খুশি হয়ে যাও। এই দোয়া যদি মা করে, আল্লাহ বলে আমিও তোমার সন্তানের প্রতি খুশি, জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ও দোস্ত তুই মার দিকে বাবার দিকে মায়ের নজরে তাকাইবি, মহব্বতের নজরে মা বাবার দিকে তাকাইবা। নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার মুখ তো ডেলি দেখি, বারবার দেখি, বারবার দেখলে কি বারবার হজের সওয়াব পাওয়া যাবে? আল্লাহর হাবিব বলেন, ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও, আল্লাহ তোমাকে 100টা কবুল হজের সওয়াব দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। খিদমতে মা দর পে দর কুন সুবহ তাকে বাসি দর দু আলম নেক
नाम हर के खदमत करूं मैं शुद हर के खुद राती देऊं महरूम शुद खदमत माम दर पे दर कुन इख्तियार ताके बाशी दर्द आलम बख्तियार जुरगन मरहबा अल्लाह राबी बोलेन मा बाবার दुआ আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই রে বাজান মা বাবা যে দোয়াটা করবে সাথে সাথে কবুল হয়ে যাবে যেরকম সুবহানাল্লাহ এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা নবী বলেন শোনো বাজান ও আমার উম্মত মা বাবার নাফরমানি করিস না যদিও তোর মা বাবা একসাথে তোকে হুকুম করে বউ ছেড়ে দেওয়ার জন্য বউ ছেড়ে দিতে হবে তবু গো মা বাবা ছাড়া যাবে না যেরকম আল্লাহু আকবার প্রয়োজনে আমি বউ ছাড়তে রাজি আছি কিন্তু মা ছাড়া যাবে না কথা কোন ঠিক কিনা আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াইন আমারাকা যদি তোমার মা বাবা তোমার হুকুম করে আনতা খরুজা মিন আহলিকা মালিকা সম্পদ ছেড়ে দেওয়ার জন্য সন্তান ছেড়ে দেওয়ার জন্য সন্তান আর সম্পদ ছেড়ে দিও তবু গো মা বাবা ছাইরো না মেরে ভাই দুস্থ বুজুর্গ আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন সন্তান মা বাবার নাফরমানি করিস না মা বাবার নাফরমানি করিস না বাজান রে মা বয়স হয়েছে বাবার বয়স হয়েছে মাজাজ কিটকিটে হয়ে গেছে বিরক্ত করবে বিরক্ত হওয়া যাবে না একটা কথা বারবার বলবে শুনতে হবে বিরক্ত হওয়া যাবে না মা বাবার খেদমত করতে হবে মা বাবার খেদমত মাঝে মাঝে নবীদের সহবতের থেকেও দামি হয়ে যায় ঠিক কি না হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহি ইয়েমেনের বিখ্যাত বুজুর্গ ছিলেন ওই মা ভক্ত সন্তান ওয়াইস আল করনী হযরত ওয়াইস আল করনী ইয়েমেনের বিখ্যাত বুজুর্গ ছিলেন আল্লাহু আকবার মার খেদমত করতেছেন হঠাৎ করে শুনছেন নবী আইছে দুনিয়াতে নবী আসছে হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহি মাকে বললেন মা গো দুনিয়াতে নবী আইছে কত মানুষ ওনার হাতে কালমা পড়ে মুসলমান হইতেছে সাহাবী হইতেছে আমিও যাব সাহাবী হয়ে যাব আমারে যাইতে দেন মা কয় না সন্তান যাওয়া যাবে না সন্তান যাইও না তুমি গেলে আমি মারা গেলে আমার যাপন কে করবে আমার কাফন কে ছড়াবে আমার বাঁশ কাটবে কে জানাজা পড়াবে কে যাইও না মা ওয়াইস করুনিরে ছুটি দেয় না ওয়াইস করুনি নবীর কাছে যাইতে পায় না অনেক দিন হয়ে গেছে মার খেদমত করতেছে ওয়াইস করুনি মা সন্তানকে যাইতে দেয় না যাইতে পারে না আরেকদিন বলতেছে মা আমি শুনছি কাফেররা নবীর দুইটা দাঁত ভাঙ্গা ফালাইছে উহুদের ময়দানে কাফেরেরা নবীজির দান শহীদ করে ফেলেছে মা যে নবীর দুইটা দাঁত ভাঙ্গা ফালাইছে আমি ওয়াইস করুনি আমার গালের একটা দাঁতও রাখবো না আল্লাহু আকবার বড় পাথর নিয়ে বাইরিয়া নিজের 32টা দাঁত সব কটা দাঁত ভাঙ্গা ফালাইছে আল্লাহু আকবার একে বলে নবীর আশেক এরপরও মা কয় না সন্তান দাঁত ভাঙ্গো আর যাই করো না কেন তোমাকে যাইতে দিব না মার খেদমতে থাকো এটা সব বেশি নবীর সহবতের থেকে সব বেশি এরপর ওয়াইস করুনি চিঠি লিখছে নবীর কাছে নবী গো আমার আম্মা অনেক দিন পর্যন্ত আমাকে আপনার সহবতে যাইতে দেয় না আমি সাহাবী হইতে পারি না আমি বলছিলাম আর একজন লোক দিয়ে যাব খেদমতে আমি একটু সাহাবী হব মা বলে অন্য কোনো লোক দিয়ে গেলে আমি রাজি না আমার সন্তান আমার খেদমতে থাকতে হবে এখন আমি আপনার কাছে জানতে চাই আমি কি মায়ের খেদমতে থাকবো নাকি আপনার সহবতে আসবো আল্লাহু আকবার ওগো নবীজি চিঠি পাওয়া মাত্রই কাহার মাধ্যমে দুইটা লাইন লেখায়া আমার চিঠিটার উত্তর পাঠায়েন গো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠিটা পায়াম উত্তর লেখা দিলেন নবী বলেন ওয়াইস করুনি রে আমার কাছে আসা লাগবে না মায়ের খেদমতে থাকো যখন আল্লাহু আকবার ওয়াইস করুনি তোমার মার যেহেতু খেদমত করার কোনো আর কোনো ভাই বোন নাই তোমার এসটি এগানা আর কেউ নাই ওনার খেদমত করার জন্য
জন্য এই মুহূর্তে আমার সহবতের থেকে মায়ের খেদমতের দামই বেশি। তুমি মার খেদমতে থাকো। হযরত ওয়াইস করুণী রহমতুল্লাহ আলাইহ শেষ পর্যন্ত যাইতে পারেন না, নবীজি ইন্তেকাল হয়ে গেছেন, দুনিয়ার থেকে চলে গেছেন। ওয়াইস করুণী কান্দে, মাবুদ গো, মার খেদমত করতে গিয়া নবী পাইলাম না। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু স্বপ্ন দেখাইতেছে, কান্দিস না, জান্নাতে দেখা হবে। আল্লাহু আকবার। হযরত ওয়াইস করুণী রাহমাতুল্লাহ আলাইহির জন্য আল্লাহর হাবিব বিদায় বেলা গায়ের জামাটা রাইখে গেছে আর বলছে, ওমর আমার জামাটা ওয়াইস করুণীরে পৌঁছে দিও। ইয়েমেনের মধ্যে একজন আশেক আছে, আমি নবীর আশেক ভক্ত আছে, ওর কাছে আমার জামাটা পৌঁছে দিও আর বলিও তোমার জন্য দোয়া করার জন্য, কারণ এনি এমন একজন মা ভক্ত সন্তান মুস্তাজাবুদ দাওয়াত, সে যে দোয়া করে সেই দোয়ায় আমার আল্লাহ কবুল করে লয়। যেরকম সুবহানাল্লাহ। মেরে বায়া দুস্থ বুজুর্গ একে বলে মা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ফিলিস্তিনে, তার ছেলে ইসমাইল থাকতো মক্কায়। মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছে, কিন্তু ইসমাইল বিয়ে করলে কি হবে, মা বউয়ের সাথে দেখা করে না। বউরে ডাক দেখো, তুমি থাকো, আমার বাবা আছে ফিলিস্তিনে, চিঠি লিখছি, আমার বাবা আসবে, আইসা তোমাকে দেখবে, চয়েস করবে, বাবাই যদি চয়েস করে তোমাকে রাখবো, নতুবা তোমার বিদায় করে দিব, তুমি থাকো। এই বলে ইসমাইল আর ঘরে থাকে না, বাইরে বাইরে থাকে। হযরত ইসমাইল চিঠি লিখছে, বাবা গো, মক্কার সমাজের মানুষ আমাকে বিয়ে করে দিয়েছে, আমি এখনো বাসর করি নাই, তোমার কাছে পত্র লিখলাম, তুমি মক্কায় বেড়াইতে আসো, পুত্রবধূ দেখা যাও, যদি তুমি ওকে বলো তাহলে তার সাথে বাসর করব, নতুবা বিদায় করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম সেই 1500 কিলোমিটার দূর থেকে মক্কায় আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাকে, ইসমাইল রে ইসমাইল, আমি একজন বুড়ো মানুষ, অনেক দূর থেকে আসছিলাম, দরজা খোলো গো, পুত্রবধূ দেখতে আইছি আমি। ইসমাইল তো বাড়িতে নাই। ভিতর থেকে বউ জবাব দিতেছে, কে গো আপনি? ইসমাইল বাড়িতে নাই, পরে আইসেন, যান পরে আইসেন। ইসমাইল কোথায় জানি না, কবে আসবে কোথাও তো জানি না, তোমরা কেমন আছো? ভালো নয়। মা আমি গেলাম গো মা, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো। আর কইও ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, চৌকাটটা যেন তাড়াতাড়ি বদলাইয়া লয়। আল্লাহু আকবার। এই চৌকাটটা ইসমাইলের চলবে না। হযরত ইসমাইল আলাইহিস সালামের আব্বা ইব্রাহিম এই কথাগুলো বলে চলে গেছে। বিকালবেলা ইসমাইল গড়ে আসছে, আইসা ডাকে, মা গো, আইসা ডাকে, ও আমার বিবি, আব্বা আসছিলেন নি? কয় না। আমি একজন বুড়ো মানুষ আসছিল নি? কয় আসছিল। আমারে খুঁজছিল নি? কয় হ। তুমি তারে নাস্তা খাওয়াইছো নি? কয় না। বিছনা দিছো নি বসার জন্য? কয় না। তুমি কি সাপ বিস্কুট একটু দেন না? নাস্তা পানি দাও নাই গো না, আদর করো নাই গো না, যতন করো নাই গো না। কি সর্বনাশ করলাম, আমার বাবা বুঝি চলে গেছে। হ্যাঁ তোমার বাবা চলে গেছে, উনি বলছে আবার আসবে, আর বলছে আমগোর ঘরের চৌকাটটা নাকি ভালো নয়, তাড়াতাড়ি যেন বদলাইয়া লও। ইসমাইল ডাক দেখো, বিবি এটা ঘরের দরজা নয়, এটা কাঠের চৌকাট নয়, আমার ফ্যামিলির চৌকাট বদলাইতে কইছে। আমার বাবাই কইছে তোরে 3 তালাক দে বিদায় করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। সাথে সাথে হযরত ইসমাইল ওই বিবিরে 3 তালাক দে বিদায় করে দিয়া নিজে চয়েস করে আবার একটা বিয়ে করছে মক্কায়, বনু জুরহুম গোত্রে হযরত ইসমাইল বিবাহ করছে। বিবাহ করে আবার চিঠি লিখছে, বাবা গো, তোমার ইসমাইল চৌকাট বদলাইছে, এবার দেখা যাও এবারের চৌকাট ভালো কিনা মন্দ। হযরত ইব্রাহিম আবার আইসে মক্কাতে, ওই ফিলিস্তিন থেকে মক্কায় আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাকে, ইসমাইল রে আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম,
তোমার নতুন চৌকাঠ দেখার জন্য দরজা খোলো। যেই মাত্র ইসমাইল কয়ে ডাক দিছে, ইসমাইলের নতুন বউ দরজাটা টাস করে খুইলা শ্বশুরের কদমে পড়ে যায়। হযরত ইব্রাহিমকে সালাম জানায় আর ডাক দেখো, আব্বা যান আপনি আসেন, ঘরে আসেন, আপনি আমার শ্বশুর লাগেন, আপনাকে আমি জীবনে দেখি নাই, তবে আমার আইডিয়া আপনি আমার শ্বশুর হবেন। বাবা গো, আপনার কত প্রশংসা শুনছি স্বামীর মুখে, আব্বা যান আপনাকে আমি যাইতে দিব না। হযরত ইব্রাহিমকে ফাঁসা মারা দইরাম ঘরের দুয়ারে আইনে জল চৌকিতে বসাইছে, বসায় অজু বানায় দেয়, এক হাতে পানি ডালেম, আরেক হাতে মুখ ধুয়ে দেয়, হাত ধুয়ে দেয়, অজু বানায় দেয়। হযরত ইব্রাহিম অজু বানায় আর ডাক দেয়, গো মা কই আমার ইসমাইল কই? গো বাবা গো আপনার ইসমাইল দাওয়াতের কাজে গেছে, কবে আসবে? চলে আসবে গো আব্বা জান, দেরি হবে না। মা তোমরা কেমন আছো গো? ভালো। মা আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো মা। আর কইও এবারে চৌকাঠটা বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাঠটা না বদলায়। সুবহানাল্লাহ। খেদমতে মা দরবে দর কুন সুশব, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, हर के खदमत कर दे मखदूम शुद, हर के खुदरा दी दे महरूम शुद। हजरत हकीम उल उम्मत मुजद्दिद मिल्लत शाह अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह लिखे, মা বাবার খেদমত করো গো 5টা পুরস্কার পাইবা। কয়টা বাজান? মা বাবার খেদমত করো 5টা পুরস্কার পাইবা। তার মধ্যে 1 নম্বর পুরস্কার হলো দীর্ঘ হায়াত পাইবা, দীর্ঘ জিন্দিগি পাইবা। আল্লাহ তোমার 100 বছর, 90 বছর, 110 বছর, 20 বছর বাঁচায় রাখবে। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, মা বাবার খেদমত যখন করছো, যতবার তুমি মা বাবার খেদমত করছো, এতবার মা বাবা দোয়া করছে, আল্লাহ আমার পুত্রে বাঁচাও, আমার সন্তানরে দীর্ঘ হায়াত দাও, আমার সন্তানরে দীর্ঘজীবী করো। আমার সন্তানের হায়াত, শুধু হায়াতের দোয়াই করছে তোমার মা বাবা। এই জন্য পিতামাতার খেদমতকারী সন্তান দুনিয়াতে দীর্ঘ হায়াত পায়, 100 বছর, 90 বছর, 110 বছর, 20 বছর বাঁচবে। 2 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানের চেয়ার দিবেন, ইজ্জতের চেয়ার পাবে তারা। সভাপতি হবে, প্রিন্সিপাল হবে, প্রধান অতিথি হবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, কমিশনার হবে, ইমাম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, বক্তা হবে, প্রধান বক্তা হবে। ইজ্জতের সম্মানের চেয়ার আল্লাহ তাকে দিবে। মা বাবার খেদমত করলে 3 নম্বর পুরস্কার, আল্লাহ বড় বড় মুসিবত থেকে নিজ হাতে আল্লাহ হেফাজত করবে। বড় বড় বিপদ, নির্ঘাত তুমি মারা যাওয়ার কথা, অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার কথা, তুমি সিএনজিতে যাইতেছিলা, উল্টা দিক থেকে বালু ঠাকাইতেছিল, মুখামুখি সংঘর্ষ হইয়া 3 জন স্পট ডেড হয়ে গেছে, ড্রাইভার সহ মারা গেছে, কিন্তু তোমার গায়ে একটু আঁচড়ও লাগতো না, তুমি সুস্থ। কারণ হলো তোমার মা তোমার জন্য দোয়ার বন্দনা দিয়ে দিছে। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাটি তওবা করিলাম। তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা বেকার কাছে। বাবা নাই যার, মাও নাই যার সংসারে, বাবা নাই যার, মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো কবরে। জোরে কোন আমিন। কত দুর্বল আমরা, শারীরিকভাবে আমরা দুর্বল। ও মুসলমান, আমরা মাত্র 3.5 হাত, আমাদের হায়াত 60 এবং 70 বছর, আমাদের খাবার 100 টাকা চাউলের ভাত,
রুটি হলে 2টা রুটি একটু সবজি, আর ভাত হলে 100 টাকা বা 150 টাকা চাউলের ভাত, এই হলো একটা ডিম, নাহলে 1 পিস মাছ, 1 পিস গোশ, এই হলো আমাদের খাবারের অবস্থা। হায়াতে জিন্দিগি 60 থেকে 70, এর বেশি নয়। লম্বায় আমার হাতে 3.5 হাত, এর উপরে 15 তো নয়। কতক্ষণ ঠিক কিনা? এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানায় আমাকে পাঠাইছেন, পাঠায় ঘোষণা দিয়েছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ঘোষণা করছেন, বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, আমি সিদ্ধান্ত নিয়েছি ইবাদত হবে কার? একমাত্র আল্লাহর, শুধুমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া অন্য কাউকে চিনি না, মানি না, ইবাদত করব না। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহর খাইব, আল্লাহর ফিনব, নুন খাইব যার, গুণ গাইব তার। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নুন খায়, আল্লাহর গুণ গাবো। আল্লাহ গাছে ফল দেয়, আল্লাহ খেতে ফসল দেয়, আল্লাহ মায়ের গর্ভে সন্তান দেয়, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দেয়, আল্লাহ ক্ষেতের ফসল আল্লাহর, বাগানের ফল আল্লাহর, সমস্ত কিছু আমার আল্লাহর। আমি আল্লাহর নেয়ামত ভোগ করি। সুতরাং আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি এটা আল্লাহ মেনে নেবেন না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ওয়া কাযা রাব্বুকা, আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত 2টা। কয়টা সিদ্ধান্ত? 1 নম্বর সিদ্ধান্ত আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত চলবে শুধুমাত্র একমাত্র আল্লাহর, অন্য কারো ইবাদত করা যাবে না। দুর্গার সামনে সজদা করা যাবে না, দরগার সামনে সজদা করা যাবে না, আট্টসিকে সজদা করা যাবে না, 12 রশিকে সজদা করা যাবে না, লাল ফিতার সামনে সজদা করা যাবে না, তুলসী গাছ সজদা করা যাবে না, দুর্গা পূজা করা যাবে না, বটগাছ পূজা করা যাবে না। পূজা করব কাকে? একমাত্র আল্লাহ। কথা কোন ঠিক কিনা? একমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। তিনি আমার রক্ষা কবচ, তিনি আমারে ক্ষমতায় বসাবেন, তিনি ক্ষমতা থেকে নামান, তিনি সুখ শান্তির মালিক, তিনি ছেলে দেন, তিনি মেয়ে দেন, তিনি আটকুর বানান, অন্য কেউ বানাইতে পারে না। আল্লাহ বলেন, ওয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যাকে চান ছেলে দান করেন, যাকে চান মেয়ে দান করেন। আও ইউযাফফিজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে চান ছেলে মেয়ে 2টাই দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে চান আল্লাহ আটকর বানান। কি বানান? নিঃসন্তান বানান। ছেলেও নাই, মেয়েও নাই। আল্লাহ ছেলেও দিতে পারেন, মেয়েও দিতে পারেন, 2টাই দিতে পারেন। একটা না দিয়েও পারেন কে? একমাত্র আল্লাহ। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানানো যাবে না। তাকে ইবাদত করতে হবে, তার পূজা করতে হবে। আল্লাহর সাথে যদি কাউকে শরীক বানান, সমস্ত অপরাধ আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু শিরিকের অপরাধ তিনি ক্ষমা করবেন না। পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আমি আল্লাহ তাআলার সাথে শরীক করব, এই অপরাধ আমি ক্ষমা করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া যে কোনো অপরাধ যাকে চাইবো আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারবো, কিন্তু শিরিকের অপরাধ কখনো ক্ষমার যোগ্যতা রাখে না। ঠিক কিনা? এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা, আপনার রবের সিদ্ধান্ত 2টা। 1 নম্বর সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত চলবে শুধুমাত্র একমাত্র কার? আল্লাহর। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ছাড়া অন্য কাহারও দুয়ারে মাথা নত করব না। অন্য কেউ আমার সুখ শান্তি দিতে পারে না। 17 বছর পর্যন্ত যারা দাবড়িয়ে বেড়াইছিল এবং বলেছিল আমাদেরকে 41-এর আগে কেউ নামাইতে পারবে না, নামাইয়া দিছে কে? আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা বান্দিরে শোনো, কুলিল্লাহুম্মা,
হে রসুল, আপনি দ্ব্যর্থহীন ভাষায় বলে দেন, আপনি ঘোষণা দিয়ে দেন, হে আল্লাহ মালিকাল মুলক, ক্ষমতার মালিক একমাত্র আপনি। তুতিল মুলক মান তাশা, আপনি যাকে চান ক্ষমতা দেন, যাকে চান ক্ষমতা দেন কে? আল্লাহ। ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা, যার থেকে চান আপনি ক্ষমতা ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে চান আপনি ইজ্জতের চেয়ার দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে চান আপনি অপমান অপদস্থ করেন। বিয়াদিকাল খাইর, আপনার হাতে কল্যাণ আর অকল্যাণ সব আপনার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আপনি আল্লাহ হলেন সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান। কথা কোন ঠিক কিনা? এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ক্ষমতার উৎস আমার আল্লাহ, সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। এটা মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে। এটা যতদিন আমরা বিশ্বাস করব না, এতদিন ঈমান পাকাপোক্ত হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। পরিষ্কার ঘোষণা করেছেন সিবগাতাল্লাহ, আল্লাহ বলেন আমার রঙে রঙিন হয়ে যাও, আমি আল্লাহর কালারে কালার বানায় ফেলাও। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহ রঙের মতো কালারের মতো কালার আর পাইবা না। আল্লাহ তাআলার কালারের মধ্যে জুলুম নাই, আল্লাহ রঙের ভিতরে অত্যাচার নাই, আল্লাহ রঙের ভিতরে অবিচার নাই, ইনসাফে ভরা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। ওগো বন্ধু, আপনি বলে দেন আপনার রব বন্দার উপরে বিন্দু পরিমাণ অত্যাচারী নন। তিনি মায়ার আধার, তিনি মায়ার সাগর। তিনি ঘোষণা করেছেন আর রহমান, পরম করুণাময় আমি আল্লাহ। যখন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন, পরম করুণাময় কোরআন শিখাইছেন। খালাকাল ইনসান, মানুষ বানাইছেন। আল্লামাহুল বয়ান, তাকে বয়ান শিখাইছেন, ভাষা শিখাইছেন। আল্লাহ নিজেই বলেছেন আর রহমান, পরম করুণাময়। পরম করুণাময় কাকে বলে? যার করুণা, তিনি করুণার আধার। যিনি করুণার আধার বলা হয় যাকে, তারে কয় আর রহমান। যার মায়ার কোনো আইল কোটা নাই, দাড়ি ক্ষমা নাই, সীমানা নাই, এরিয়া নাই, জাত নাই, খানদান নাই, গোষ্ঠী নাই। দুনিয়াতে যার দয়ার দরজা সকলের জন্য খোলা, তাকে বলা হয় রহমান। যেরকম সুবহানাল্লাহ। রহিম বলা হয় যিনি শুধু ইমানদারদের উপরে দয়া করে, তাকে বলে রহিম। আর রহমান বলা হয় যিনি এবারই সকলের জন্য দরজা খোলা। ইমানদার কি বেঈমান কি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আল্লাহকে ডাকো আল্লাহকে না ডাকো, সবার উপরে দয়া করেন, তাকে বলা হয় রহমান। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আনার রহমান ফিদ দুনিয়া ও রহিমুন ফিল আখিরা। আমি আল্লাহ দুনিয়াতে রহমান, তবে পরকালে রহিম। দুনিয়াতে আল্লাহ রহমান, সবার জন্য দরজা খোলা, কিন্তু পরকালে রহিম, শুধু ইমানদারদের জন্য তিনি দয়া করবেন। বেঈমানের জন্য এক ডোব পানির ব্যবস্থাও পরকালে হবে না। আল্লাহু আকবার। দুনিয়াতে তিনি রহমান, সকলের জন্য দরজা খোলা, উনি রহমান। এটাই বলছেন আর রহমান। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা অনেক সময় প্রশ্ন করে, হুজুর আমরা মুসলমান, আমাদের জমিনে ফসল দিবে আমার আল্লাহ, এটা স্বাভাবিক। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, দাঁড়িয়ে রাখছি, কিন্তু একটা হিন্দুর ক্ষেতে আল্লাহ কেন ফসল দিবে? হিন্দুর গাছের মধ্যে কেন ফল দিবে? একটা বেঈমানের ফুসকুনিতে কেন আল্লাহ মাছ দিবে? বেঈমানের গাভীর স্তনের মধ্যে কেন দুধ দিবে? এটা তো দেওয়ার কথা নয়। আমরা যারা আল্লাহকে মানে আমাদেরকে দিবেন, কিন্তু যারা আল্লাহকে মানে না তাদেরকে আল্লাহ তাআলা এত দয়া করবেন কেন? আল্লাহ ডাক দেখো, আমি দুনিয়াতে রহমান, আমার দুনিয়ার দয়ার কোনো দাড়ি ক্ষমা নাই, আইল কোটা নাই, মায়া নাই, সীমা নাই, এরিয়া নাই, সকলের জন্য আমার দরজা খোলা। যেরকম সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে জীবনেও একবার ডাকে নাই, এর আল্লাহ 3 বেলা পেট ভরে খাওয়ায়। যেরকম আল্লাহু আকবার। কোনোদিন তার খাবার বন্ধ করবে না, কারণ দুনিয়াতে তিনি রহমান।